आज আমরা নৈতিক শিক্ষার ফল নিয়ে আলোচনা করব। গতদিনে নৈতিক শিক্ষার আমরা উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আজ আমরা নৈতিক শিক্ষার ফল নিয়ে আলোচনা করি। নৈতিক শিক্ষা আমাদের মানসিক উর্বরতা বাড়ায়, মানবতার বন্ধনে সম্পর্ক আরও দৃঢ় এবং শক্ত করে তোলে। সঙ্গে সঙ্গে মানসিকতার নতুন উদ্ভাবনী শক্তিকে বাড়িয়ে তোলে। আমরা যখনই নৈতিকতা নিয়ে আলোচনা করি তখন প্রায়শই বলে থাকি নৈতিকতার উদ্ভাবনী শক্তিতে কি ফল। আসল এই ফল সহজভাবে দৃষ্ট হয়, যেমন এক কৃষক যখন তার নতুন শস্য ঘরে তোলে তার যে আনন্দ, নৈতিক শিক্ষা লাভের ঠিক আনন্দ সেই রকম। তো নৈতিক শিক্ষার দ্বারা আমরা মানুষের মধ্যে যে সম্প্রীতি, মানুষের মধ্যে যে নৈতিকতার মেলবন্ধন সৃষ্টি করতে পারে এই শিক্ষা আমাদের কাছে এটি একটি নতুন সাড়া জাগায়, নতুন স্পন্দন তৈরি করে, সচেতনতার স্পন্দন। সেই সচেতনতা কীরকম? আমরা সামাজিক প্রাণী, আমরা সমাজে রয়েছি। আমরা প্রত্যেকের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, বন্ধন রয়েছে। সে অদৃশ্য বন্ধন, যে অদৃশ্য বন্ধন মানবিকতার বন্ধন, সেই বন্ধন দ্বারা আরও সুদৃঢ় হয়। ঠিক আমরা যেমন সমাজে রয়েছি এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যও রয়েছে। আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা সমাজ থেকে যা নিয়ে চলেছি তার পরিবর্তে আমরা সমাজে কি দিতে পারি, সমাজকে আমাদের কি দেওয়ার আছে। যদি পাওয়া এবং দেওয়ার মধ্যে সন্তুলন না হয় তাহলে আমরা অকৃতজ্ঞ থেকে যাব। তাই এই নৈতিকতা আমাদের সেই অকৃতজ্ঞতা যে বাধা, যে বন্ধন, সেই বন্ধন থেকে আমাদের রক্ষা করে। নৈতিক শিক্ষার দ্বারা আমরা নিজেদেরকে এই সন্তুলন বা নিজেদের মধ্যে এই বিবেক বোধ জাগ্রত করতে পারি। তো তার দ্বারাই আমরা নিজেদেরকে নতুন মানুষ হিসাবে সমাজে সকলের সঙ্গে এক এবং সকলের সঙ্গে সমানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। নৈতিকতার দ্বারা আমরা এই অনুভব করতে পারি যে আমরা প্রত্যেকে সমান, মানুষের মধ্যে এই সমত্ব বোধ নিয়ে আসে নৈতিকতা। তো নৈতিকতার দ্বারায় যে আমাদের নিজেদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি, নিজেদের মধ্যে যে নতুনকে ফিরে পাওয়া, সেটি অবশ্যই সম্ভব হয় নৈতিক শিক্ষার দ্বারাই। আরেকটি ভাবনাই আমাদেরকে ভাবিত করে, আমরা বৈষয়িক ভাবনা থেকে যেন বেরিয়ে আসতে পারি। আমাদের বৈষয়িক চিন্তা ভাবনা আমাদেরকে আরও বন্ধন এবং দুঃখের মধ্যে ফেলে দেয়। সেইখান থেকে নৈতিক শিক্ষা আমাদেরকে বের করে নিয়ে আসে, আমাদেরকে নতুন মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে এবং প্রত্যেকটি ভাবনায় সেখানে আমরা আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, আধ্যাত্মিক চিন্তাধারার মধ্য দিয়ে ভাবতে পারি এবং সহজেই আমরা নতুন একটি পথের ঠিকানা পেয়ে যাব, নতুন একটি পথের দিশারা আমরা সৃষ্টি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।